Start MCQ Unit 1 from Microeconomics. That is, আমরা যে চ্যাপ্টারে পড়ছিলাম ইকোনমিক্সের মিনিং, wealth, welfare, scarcity based definition, central problem, opportunity cost and production possibility curve. ওই টপিকগুলোর উপরে আমরা কি কি এমসিকিউ এক্সপেক্টেড পাইতে পারি। তোমরা যারা যারা বই কিনছো, হোয়াট এভার সন্দীপ গার্গ বা টিআর জেন বা রাধা বগুড়া, যে বই কিনছো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনেও এমসিকিউ আছে, সেইগুলোও দেখবা, and these are additional. Fine? Okay. Let's start. Question number 1. The word micro was first used by which of the following economist? Microeconomics word. আমরা 3 লাও চ্যাপ্টারের যে ডিসকাশন করছিলাম, সেই ডিসকাশনে আমরা ইকোনমিক্স ওয়ার্ড নিয়ে বেশি ডিসকাস করছিলাম। মাইক্রোটাতে আমরা এতটা কে ইনভেন্ট করছিলাম বা ডিসকাস করছিলাম সেটা করি নাই। বাট দ্য আনসার ইজ র্যাগনার ফ্রিস্ক। আনসার কি? র্যাগনার ফ্রিস্ক। দ্যাট ইজ অপশন বি। শুধু মাইক্রো না, আমরা আরো অনেক কিছু জিনিস এখানে পাইমু র্যাগনার ফ্রিস্কের ব্যাপারে। লেট আস কন্টিনিউ। Point number 2, macroeconomics deals primarily with which of the following? আমরা ম্যাক্রোর এটা পাইছিলাম। ম্যাক্রো কার সাথে ডিল করে প্রাইমারিলি? Micro deals with individual economics. That is option B. আমরা যদি ম্যাক্রোইকোনমিক্সে যাই, ম্যাক্রোইকোনমিক্স ডিলস উইথ এজ এ হোল। ম্যাক্রোইকোনমিক্স কিসের সাথে ডিল করছে? এজ এ হোল, বা সেটা আমরাকে বলবো এগ্রিগেট। বাট মাইক্রো ডিলস উইথ ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আমি কি করছি, হোয়াট ইজ মাই ডিমান্ড, হোয়াট ইজ মাই প্রফিট, হোয়াট ইজ মাই ইনকাম, this is micro. What is our income, what is our demand, what is our profit, that becomes macro. মানে একদম লেমন ল্যাঙ্গুয়েজে যদি ম্যাক্রোরে কেউ ডিফারেন্সিয়েট করতে চায়, তাইলে ডিফারেন্সিয়েশনটা এইরকম: মাইক্রো ইজ এ সিঙ্গুলার ফর্ম, ম্যাক্রো ইজ এ প্লুরাল ফর্ম। লেট আস টক অ্যাবাউট এ মার্কেট। ঠিক আছে, একটা মার্কেটে অনেকটা সেলার থাকে, অনেকজন সেলার থাকে, অনেকটা জিনিস সেল করছে। আমরা যদি একজন সেলার নিয়ে ডিসকাস করি, ইট ইজ মাইক্রো ইকোনমিক্স। আমরা যদি মাল্টিপল সেলার্স নিয়ে ডিসকাস করি, দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। অ্যাট দ্য সেম টাইম মার্কেটে অনেক ধরনের কনজিউমার্সও থাকে। আমরা যদি একজন কনজিউমার নিয়ে ডিল করি, এটা মাইক্রো। আমরা যদি মাল্টিপল কনজিউমার নিয়ে ডিল করি, এটা ম্যাক্রো। মানে একদম লেমন, যে কিচ্ছুই বুঝতে পারেন না ম্যাক্রো কি জিনিস, তার এই ওয়ার্ডটা দিয়ে বোঝানো যায়। মাইক্রো ইজ এ সিঙ্গুলার ফর্ম, ম্যাক্রো ইজ এ প্লুরাল ফর্ম। এম আই ক্লিয়ার? এমনি তো আরো ডিপলি আমরা অনেক কিছু বুঝি, আর ইকোনমি এজ এ হোল, এগ্রিগেট, ইন্ডিভিজুয়াল, এইসব টেকনিক্যাল ওয়ার্ড আমরা ইউজ করি। আর বাট নন টেকনিক্যাল ওয়ার্ডটা কি হইতে পারে? সিঙ্গুলার ফর্ম অ্যান্ড প্লুরাল ফর্ম। ওকে। Number 3, which of the following is considered the root cause of all economic problems? তোমরা আনসারের দিকে দেখবা না, তোমরা অপশনের দিকে দেখো। Inflation, unemployment, scarcity of resources, আর last overproduction. Questionটা নোটিস করো, সিম্পল। Which of the following is considered the root cause of all economic problems? চারটা ইস্যু পাচ্ছি, কোনটা হবে আনসার? Very good. Scarcity of resources. This is the answer. আমরা ইনফ্লেশনও একটা সোশিয়াল প্রবলেম, আনএমপ্লয়মেন্টও একটা সোশিয়াল প্রবলেম, বাট ইট ইজ নট দ্য রুট কজ অফ অল প্রবলেম। Root cause of all problem is scarcity. Chalo, let's move. Number 4, the fundamental economic problem faced by all economies arises because resources are. The fundamental economic problem faced by all economies arises because resources are limited and have alternative uses. That is option C. কোনটা পাচ্ছি আমরা আনসার? limited and have alternative uses. Number 5,
which of the following is a subject matter of microeconomic analysis? Microeconomic analysis এর subject matter option H আছে general price level, option B is determination of product price, option C balance of payment, and option D gross domestic product. কোনটা হবে? ভালো করে দেখি। Yes. Let me read it again. এই চারটা এক্সাম্পলের মধ্যে কোনটা মাইক্রো ইকোনমিক্সের অ্যানালাইসিস? একটা হচ্ছে জিডিপি, একটা হচ্ছে বিওপি মানে ব্যালেন্স অফ পেমেন্ট, একটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রোডাক্ট প্রাইস, আর আরেকটা হচ্ছে জেনারেল প্রাইস লেভেল, এইরকম কিছু একটা। এই অপশন এ যেটা ছিল জেনারেল প্রাইস লেভেল, কোনটা হবে আনসার? হ্যাঁ, কোয়েশ্চেন ক্লিয়ার? কোয়েশ্চেন হলো মাইক্রো ইকোনমিক্স এই চারটার মধ্যে কোনটা? জাস্ট নাও আমরা পড়ে আইছি মাইক্রো ইকোনমিক্স হলো স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ইউনিট। স্টাডি অফ হোয়াট? ইন্ডিভিজুয়াল ইউনিট। আর ম্যাক্রো হলো স্টাডি অফ এগ্রিগেট। তো এই চারটা এক্সাম্পলের মধ্যে কোনটা মনে হয় ইন্ডিভিজুয়াল স্টাডি? হ্যাঁ, বি। ভেরি গুড। কোনটা আমরা ইন্ডিভিজুয়াল স্টাডি? বি। অপশন এ কথা না কইয়া ফোকাস থাকবে, ডিসকাশনের সময় কথা না। অপশন এ হইল জেনারেল প্রাইস লেভেল। জেনারেল প্রাইস লেভেল মানে বাস্কেট অফ গুডস বা বান্ডেল অফ গুডস এর দাম মিন করে, একসাথে অনেকগুলো জিনিসের দাম মিন করে। সো মাল্টিপল গুডস, যখনই আমরা প্রাইস লেভেল কইমু ইট ডিলস উইথ মাল্টিপল গুডস, সো সেটা হবে না। জিডিপি তো হবেই না, এটা ম্যাক্রো ইকোনমিক অ্যাসপেক্ট। ব্যালেন্স অফ পেমেন্ট এগেইন ম্যাক্রো ইকোনমিক অ্যাসপেক্ট। বাট আমরা অপশন বি তে যদি দেখি ডিটারমিনেশন অফ প্রোডাক্ট প্রাইস মানে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের দাম বোঝাচ্ছে, নট এ বাস্কেট অফ গুডস বা নট এ বান্ডেল অফ গুডস। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 6, নরমেটিভ ইকোনমিক্স ডিলস। আমরা পাইছি না পজিটিভ আর নরমেটিভ? পজিটিভ এন্ড নরমেটিভ ইকোনমিক্স আমরা পাইছিলাম তো। সো নরমেটিভ কোনটা, পজিটিভ কোনটা? পজিটিভ মানে ফ্যাক্টস আর নরমেটিভ মানে জাজমেন্ট, ভ্যালু জাজমেন্ট। সো এখানে কোনটা পাচ্ছি আমরা? অপশন সি, নরমেটিভ ইকোনমিক্স ডিলস উইথ ভ্যালু জাজমেন্টস, দ্যাট ইজ হোয়াট অট টু বি মানে কোনটা হতে পারে। Am I clear? বুঝাতে পারছি? এমসিকিউ তোমরা তখনই আনসার করতে পারবা যখন চ্যাপ্টারের থরো আন্ডারস্ট্যান্ডিং থাকবো। চ্যাপ্টারের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এমসিকিউ পসিবল না। এটা স্ট্রেট অ্যাওয়ে আমরা ক্লাসরুমে যে কোয়েশ্চেন আনসার করলাম সেখান থেকেই পাই গেলাম পজিটিভ নরমেটিভ। পজিটিভ ডিল করছে কিসের সাথে? ফ্যাক্টস, ডেটা। নরমেটিভ ডিল করছে জাজমেন্ট। তবে ডাইরেক্টলি লেখাই আছে। ওকে, আইডেন্টিফাই দ্য পজিটিভ ইকোনমিক স্টেটমেন্ট ফ্রম দ্য অপশনস। এই যে অপশনস গুলো দেওয়া আছে এর থেকে পজিটিভ ইকোনমিক স্টেটমেন্ট আমরা ফাইন্ড আউট করতাম। জাস্ট মাথায় একটা রাখি, যে স্টেটমেন্টে কোনো ফ্যাক্টস দিয়া জাস্টিফাই করা হইব, ডেটা দিয়া জাস্টিফাই করা হইব, সেটাই আমার কাছে পজিটিভ স্টেটমেন্ট। সো এই চারটা অপশন পড়িয়া কোনটা মনে হয় তোমার কাছে যে ফ্যাক্টস দিয়া জাস্টিফাই করা আছে? India's GDP grew by 6%. একটা স্টেটমেন্ট বলা হচ্ছে যে ইন্ডিয়ার জিডিপি 6% বাড়লো। সো আমরা এই স্টেটমেন্টটারে জাস্টিফাই কিভাবে করলাম? একটা ফ্যাক্টস দিয়া বা একটা ভ্যালু দিয়া। সো পজিটিভ স্টেটমেন্ট, কোয়েশ্চেন নাম্বার 7 এর পজিটিভ স্টেটমেন্ট কোনটা হচ্ছে? পজিটিভ ইকোনমিক স্টেটমেন্ট কোনটা হচ্ছে? অপশন সি। নাম্বার 8, which of the following is not one of the three core central problem? একদম ইজি। কোনটা?
where to produce is not the problem is what, how and whom. ঠিক আছে? Number 9, the central problem of how to produce refers to the selection of. How to produce কিসের সাথে রিলেটেড? কিসের সাথে রিলেটেড? টেকনিক অফ প্রোডাকশন। ভেরি গুড। লাস্ট বেঞ্চ থেকে কোনো রেসপন্স নাই, কথাবার্তা একদম না। How to produce related to what? Which method or which technique of production a producer will use in his or her production method, production process, sorry. Producer এ গুড চুজ করে নিল, যেগুলো ইম্পর্টেন্ট আমি রিপিট করে যাচ্ছি বারবার। প্রডিউসার এ গুড চুজ করে নিল যে প্রডিউসার উইল প্রডিউস মোবাইল ফোন বা প্রডিউসার উইল প্রডিউস ক্লথ, শুজ, হোয়াটএভার। So যখন choice of good is done, selection of good is done, the next thing comes to the producer is that how the producer will produce that particular good, কিভাবে সে প্রডিউস করবে। So তার কাছে বেসিক্যালি তিনটা মেথড अवेलेबल, তার কাছে বেসিক্যালি তিনটা মেথড अवेलेबल। হাউ, সরি, কি তিনটা মেথড? লেবার ইন্টেন্সিভ, ক্যাপিটাল ইন্টেন্সিভ এন্ড মিক্সড। তো লেবার আর ক্যাপিটাল কি ইন্টেন্সিভ কি বলছে? লেবার ইন্টেন্সিভ বলছে দা প্রডিউসার উইল ইউজ মোর লেবার ইন কম্পেয়ার টু ক্যাপিটাল। সে বেশি মানুষের উপরে ডিপেন্ডেন্ট থাকবে, কম মেশিনের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। ক্যাপিটাল ইন্টেন্সিভ সেইং দ্য রিভার্স থিং, দ্যাট দ্য প্রডিউসার উইল ইউজ মোর ক্যাপিটাল ইন কম্প্যারিজন টু লেবার। তার মানে দ্য প্রডিউসার ইজ ডিপেন্ডেন্ট অন মেশিনস মোর অ্যান্ড লেবার লেস। সে কম মানুষ দিয়ে কাজ করতে চায়, সে মেশিন দিয়ে বেশি কাজ করতে চায়। সো that is simply the technique of production, labor versus capital, সে কোনটা ইউজ করবে। Question number 10, the central problem for whom to produce is fundamentally a problem of, এখানে প্রত্যেকটা কোয়েশ্চনে চারটা অপশন আছে ABCD। এই কোয়েশ্চনে ডি অপশনে আমরা যাচ্ছি না, বিকজ আনসার ইজ ইন ABC এর মধ্যেই আছে। আনসার কোনটা? সি। আনসার কোনটা? ভেরি গুড। টাইমলি আসবে রে। ওকে, সো হোয়াট টু প্রডিউস is the problem of selection of good। মাথায় রাখো, ঢুকাও, এই ওয়ার্ডগুলাই টেকনিক্যাল, বাকি সেন্টেন্স ফরমেশন তো কোনো ব্যাপার না, ইংলিশ লাগায় মানে ইউজ করা। What to produce is the problem of selection of good. How to produce is the problem of selection of method, and whom to produce is the problem of distribution। যে গুডটা প্রডিউস হলো, এই গুডটা কিভাবে সাপ্লাই করা হবে, ডিস্ট্রিবিউট করা হবে among the masses। সো এই লাইনগুলো মনে রাখো, বাকি তেমন কিছু না। What to produce is the problem of selection of goods, how to produce is the problem of selection of methods, and whom to produce is the problem of not selection, problem of distribution। সো এখানে 10 এর আনসার কি পাচ্ছি আমরা? সি, distribution of national income among factors of production। 11, in a centrally planned economy, আমরা আরেকটা জিনিস পাইছিলাম যে ইকোনমিতে তিন ধরনের সিস্টেম হয়। একটাকে বলি আমরা ক্যাপিটালিস্ট, কি বলি? আরেকটাকে বলি আমরা সোশিয়ালিস্ট, আরেকটাকে কি বলি? মিক্সড। ক্যাপিটালিস্ট মানে কি রে? কোন সিস্টেমে আমরা ক্যাপিটালিস্ট সিস্টেম বলি? হ্যাঁ, কান্ট্রির মধ্যে এই যে প্রাইভেট গভর্নমেন্ট, প্রাইভেট সবকিছু, প্রাইভেট সেক্টর। ক্যাপিটালিস্ট আমরা কাকে বলছি? প্রাইভেট, যেখানে সব তিনটা সেন্ট্রাল প্রবলেমের ডিসিশন, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস এন্ড হুম টু প্রডিউস, these three problems decisions are taken by private entities, এটাকে বলছি আমরা ক্যাপিটালিস্ট। সোশ্যালিস্ট কাকে বলছি? যারা গভর্নমেন্টে নিচ্ছে। আর মিক্সড কাকে বলছি? যারা গভর্নমেন্ট আর প্রাইভেট মিলে করছে। সোশ্যালিস্টের আরেকটা নাম হলো সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি। সোশ্যালিস্টের আরেকটা নাম কি? সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি। ঠিক আছে, লাস্ট বেঞ্চ তোমাদের লেখতে লাগবে না, এটা দেবো, আমি সাপ্লাই করব। জাস্ট তোমরা আনসারটা নোট করো, লজিকটা বুঝো। ঠিক আছে, আই মিন কারোরই লেখার দরকার নেই।
So in a centrally planned economy, all vital economic decisions are taken by whom? The planning authority or government. নোটিশ করতে পারে কেন এর সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমিতে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমির আরেকটা নাম কি সোশিয়ালিস্ট ইকোনমি সোশিয়ালিস্ট ইকোনমিতে কে সব ডিসিশন নেয় গভর্নমেন্টে দ্যাট ইজ অ্যান অথরিটি ঠিক আছে দ্য প্ল্যানিং অথরিটি অর দ্য গভর্নমেন্ট ফাইন নাম্বার 12 the price mechanism or market forces of demand and supply solve the central problem in a which economy আমি বলবো না চারটা অপশন পড়ো and then tell the answer the price mechanism or market forces of demand and supply solve the central problems in a which economy market economy market economy আরেকটা নাম আছে কেউ জানো মার্কেট ইকোনমির আরেকটা নাম আছে কি নাম মার্কেট ইকোনমির আরেকটা নাম হলো ক্যাপিটালিস্ট ইকোনমি কি নাম তো আমরা দুইটা এমসিকিউ তে দুইটা আরো দুটো নলেজ গেইন করলাম যে সোশিয়ালিস্ট ইকোনমির নাম হচ্ছে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি আর মার্কেট ইকোনমির আরেকটা নাম হচ্ছে আই মিন ক্যাপিটালিস্ট ইকোনমির আরেকটা নাম হচ্ছে মার্কেট ইকোনমি সো 12 ইজ সি ক্লিয়ার ওকে 13 ডাইরেক্টলি আমরা আমাদের কোশ্চেন আনসার আন্ডারস্ট্যান্ডিং থেকে পাচ্ছি অপরচুনিটি কস্ট is defined as the opportunity cost is defined as the cost of the next best alternative foregone cost of the next best alternative foregone আমি যদি পিছনের বেঞ্চ থেকে আনসার পাই না তাহলে কিন্তু নেক্সট কোশ্চেন আমি তোমরা জিগাইমু খালি এখানে আইডল বসে থাকলে হবে না রে নিজেরে ইন্টারঅ্যাক্ট করো নিজেরে ইনভলভ করো বুঝাইতে পারি আর কোনো ডাউট থাকে জিগাও কোশ্চেন রাইজ করো আদারওয়াইজ এমনিতে আইলাম বইলাম শুনলাম গল্প হবে না কাজ বুঝাতে পারছি ব্যাপার ইফ ইউ আর নট গেটিং এনি কোয়েশ্চেন উইদাউট এনি হেজিটেশন আস্ক মি অনেকেই বুঝলে না বাট প্লিজ নিজেরা ইনভলভ করো নাহলে সমস্যা হবে ওকে 14 এ যাব পিপিসি ইজ অলসো নোন অ্যাজ এইটা আমরা ডিসকাশনে করি নাই লেট মি অ্যাডমিট বাট স্টিল আউট অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং যদি তোমরা আনসার করতে পারো আচ্ছা হোল্ড অন ওয়ান বাই ওয়ান আমি নিচ্ছি দাঁড়াও কোয়েশ্চেন নাম্বার 14 বলছে পিপিসি ইজ অলসো পপুলারলি নোন অ্যাজ পিপিসির আরেকটা নাম কি আচ্ছা আর বলো এইদিকে ডিমান্ড এখানে একজন দুইজন কইলো ডিমান্ড ঠিক আছে আর কেউ বলছে একজন দুজন বলছে ট্রান্সফরমেশন বাকিরা কইলে ট্যাক্স লাগবে নি রে এই তো শুনিয়াই তো কিছু একটা কইতে হয় তুমি সেদিন ক্লাস শেষ করে কই গেছলা রে চুইংগাম বাইরে ফেলা যা হ্যাঁ বলা খেলার মাঠে আইছো নি ওই জানলা খুলো চুইংগাম ফেলাও আমি ছাড়লাম 7:30 তে তুমি 9টা অবধি ঘরে পৌঁছাও নাই 8:30 সো কি পাই आंसर আমরা 14 এর সো যারা ডিমান্ড কাপ কইছো आंसर তোমরা দুইটাই অপশন কইছো এখন অবধি যারা ডিমান্ড কাপ কইছো দে আর রং ট্রান্সফরমেশন রাইট রং আমরা পড়ে দেখি এখন রইলো আমরা হাতে তিনটা অপশন ইনডিফারেন্স কার্ভ ট্রান্সফরমেশন কার্ভ আর সাপ্লাই ফ্রন্টিয়ার কি হইতে পারে পিপিসি ডেফিনেশনটা একটু রিকল করো না পিপিসি মানে প্রোডাকশন পটেনশিয়ালিটি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যে কার্ভে
এইটাই শো করে যে একটা প্রোডিউসারের ক্যাপাসিটি কতটা দুটা গুড প্রোডাকশনের। কথাগুলো শুনতেছো? I am saying PPC is nothing but a curve shows the production capacity of a producer. যে প্রোডিউসারের হাতে পেন আছে আর বুক আছে প্রোডাকশনের জন্য, এই দুইটা গুড কোনটা কতটা প্রোডিউসার প্রোডিউস করতে পারে, হিজ পটেনশিয়ালিটি, হিজ ক্যাপাসিটি, এন্ড দ্যাট ইজ পিপিসি। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে কি মনে হইতে পারে আনসার কোনটা? সাপ্লাই কার্ভ। চলো এটাও ভুল। আনসার ইজ ট্রান্সফরমেশন কার্ভ, দ্যাট ইজ অপশন সি। ইনডিফারেন্স কার্ভের গল্পটা অনেক বড়, আমরা ইউনিট 2 তে পড়মু ডিটেইলসে। সো 14 তোমরা নোট করে রাখি দাও, নতুন পাইছো। 14 ইজ নোট মানে জাস্ট আনসারটা নোট করো, কোয়েশ্চন টোয়েশ্চন তো এমনিই পাইবে। 14 ইজ সি। 6 এর পরে নোট করো নাই? আচ্ছা, ওকে। 15 ইজ ভেরি ইজি। দ্য ট্রেডিশনাল শেপ, এই ওয়ার্ডে ফোকাস করবা, ট্রেডিশনাল। শুনতে তো খুব ইজি মনে হয়, ট্রেডিশনালে আর কি লাগাইবো এখানে? The traditional shape of PPC traditional shape কোনটা? Concave। মনে রাখবা এখানে যে অপশন এ বি সি তিনটা আছে, তিনটাই কোনো না কোনো সময় পিপিসির শেপ হইতে পারে, বাট ট্রেডিশনালি কনভেনশনালি ইট ইজ কনকেভ when MRT কি ইনক্রিজ করছে। MRT যখন ইনক্রিজ করে, in that case PPC looks like concave. যদি MRT ডিক্রিজ করে PPC কনভেক্স হতে পারে, যদি MRT কনস্ট্যান্ট থাকে PPC স্ট্রেট লাইন হতে পারে। বাট অল দিজ আর নন ট্রেডিশনাল, নন কনভেনশনাল সিনারি। ট্রেডিশনাল বা কনভেনশনাল সিনারি ইজ concave. Fine. 16. A production possibility curve becomes concave to the origin because of, nice question. PPC কেন concave হয়? Let us see the option. Answer আমরা জানি। Constant opportunity cost, decreasing opportunity cost, increasing opportunity cost, zero opportunity cost. Which one? কি বলছো? জিরো কি করে রে? ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট মানে এই যে এমওসি বা এমআরটি যাকে আমরা বলি, এই এমওসি বা এমআরটি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে। 17. What does any point lying inside the PPC indicate? আমার আবার ডায়াগ্রামটা ড্র করতে ইচ্ছা করছে। দিস ইজ কনভেনশনাল পিপিসি। দেখতে পাচ্ছেন আমরা 3 পয়েন্ট একটা প্লট করলাম, হেয়ার 1 পয়েন্ট ইজ হেয়ার, 1 পয়েন্ট ইজ হেয়ার। দিস পয়েন্ট says on the curve, this says above the curve, this says below the curve. চলো আমরা তিনটা পয়েন্টে আবার একটু রিকল করি। অন দ্য কার্ভ কি মিন করছে? এই যে সবই চুপ, এরকম করলে তো হবে না রে। অন দ্য কার্ভ কি রিপ্রেজেন্ট করছে? ভেরি গুড। প্রোডিউসারের কাছে যা রিসোর্স আছে, প্রোডিউসার ইজ ইউজিং অল দ্য রিসোর্সেস। বিলো দ্য কার্ভ বা আন্ডার দ্য কার্ভ বা ইনসাইড দ্য কার্ভ কি রিপ্রেজেন্ট করছে? আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এই যে পয়েন্ট, সে পয়েন্ট মনে করো বি, জাস্ট ফর এক্সাম্পল। দিস পয়েন্ট বি ইন্ডিকেটস হোয়াট? যে প্রোডিউসারের কাছে যতটা রিসোর্স আছে, প্রোডিউসার সব রিসোর্স ইউজ করতে পারে নাই, তার জন্য তার প্রোডাকশন পটেনশিয়ালিটিটা কমে গেছে, দ্যাট ইজ ক্যাপাসিটি কমে গেছে। সো আমরা অপশন কোথায় পাচ্ছি? এটা অপশন বি পাচ্ছি, আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এ অপশন এটা কোন সময় হতো? যদি ইনসাইড না দিয়ে অন দিত।
আমার কথাটা ক্লিয়ার হওয়ার মানে ভয়েসটা ক্লিয়ার আছে? লাস্ট বেঞ্চ ভয়েসটা ক্লিয়ার আছে? ওকে, যদি ইনসাইডের জায়গাতে অন লেখা থাকতো তাহলে অ্যান্সার থাকতো এ। যদি ইনসাইডের জায়গাতে অনের জায়গাতে যদি অ্যাবাভ লেখা থাকতো তাহলে অ্যান্সার কি হতো? আনসার হতো সি, গ্রোথ অফ টেকনোলজি এন্ড রিসোর্সেস। প্রডিউসারের কাছে যে টেকনোলজি অফ প্রোডাকশন ইউজ করছে বা রিসোর্স আছে সেটা ইনক্রিজ হয়েছে বলে প্রডিউসারের ক্যাপাসিটি বেড়েছে টু প্রডিউস। ফাইন, আন্ডারস্ট্যান্ড? নাম্বার 18, an economy is currently suffering from a massive unemployment issue. ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট আছে, মানুষ কাজ পাচ্ছে না, পিপুল আর জবলেস। ইন দিস কেস পিপিসি দেখতে কিরকম হবে বা পিপিসি কি হবে? অপশন এ, শিফট দ্য পিপিসি কার্ভ টু দ্য লেফট, shift the PPC curve to the right, force the economy to operate inside the PPC, rotate the PPC curve on the horizontal axis. This is our original PPC, for example. এইটা আমাদের অরিজিনাল। এখন ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট দেখা দিল। যদি আনএমপ্লয়মেন্ট দেখা দেয় তখন কি হবে? পিপিসিটা লেফটে যাবে, রাইটে যাবে, না হরাইজন্টাল অ্যাক্সিসে রোটেট করবে, না ইনসাইড দ্য পিপিসি থাকবে? আচ্ছা, ফার্স্ট টেল মি, আনএমপ্লয়মেন্ট যদি দেখা দেয় তার প্রোডাকশন পটেনশিয়ালিটি কি হবে? প্রোডাকশন পটেনশিয়ালিটি কমবে। ঠিক আছে, বুঝাতে পারছি? তখন পিপিসি কি হবে? will produce below it. এইটা মনে করো আমার অরিজিনাল পয়েন্ট, ডায়াগ্রাম দেখতে পাচ্ছ? দিস ইজ দ্য অরিজিনাল পয়েন্ট। এখন ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট, প্রডিউসারের প্রোডাকশন ক্যাপাসিটি কমলো, প্রডিউসার উইল প্রডিউস বিলো ইট, দ্যাট ইজ বিলো দিস পয়েন্ট, মনে করো এই পয়েন্টে। বুঝাতে পারছি? বা এই পয়েন্টে বা এই পয়েন্টে বা এই পয়েন্টে, এনি পয়েন্ট বিলো দ্য কার্ভ, বিলো দ্য অরিজিনাল পয়েন্ট কোনো না কোনো জায়গায় প্রডিউসারে প্রডিউস করছে। তখন কি হচ্ছে অপশন? ফোর্স দ্য ইকোনমি টু অপারেট ইনসাইড দ্য পিপিসি কার্ভ। ঠিক আছে, বাট না, যখন আমরা আলটিমেটলি বুঝিও এই যে নতুন পয়েন্ট যেটা আছে যেটাতে প্রডিউসারে প্রডিউস করলো, এই পয়েন্টটা কিন্তু কোনো হাওয়াতে থাকবে না রে, হঠাৎ করে কোনো পয়েন্ট প্লট হয় নাই। ঠিক আছে, ধৈর্য ধরো বলছি। এই পয়েন্ট যখন প্রডিউস হইলো, উই উইল ড্র এ কার্ভ লাইক দিস। আমরা একটা কার্ভ ড্র করলাম এইরকম। সো আমি আগেই বললাম দিস ইজ দ্য অরিজিনাল পিপিসি. Original PPC here implies before unemployment, and this PPC shows that potentiality falls because of unemployment. তখন আমরা এইরকম একটা এরো দিয়ে দেখাবো। তো এইটা যদি আমাদের অরিজিনাল পিপিসি হয়ে থাকে, if this one is our original PPC, আর নিচে যদি আমরা আরেকটা পিপিসি ড্র করি, তাহলে এই পিপিসির এইটা কোন দিকে আসলো? লেফট অর রাইট? দিস ইজ অরিজিনাল পিপিসি। এখানে আরেকটা পিপিসি আছে, এটা লেফটে আসলো না রাইটে আসলো? লেফটে আসলো। আরে এই তো লেফটে আসলো না, তো শিফট দ্য পিপিসি কার্ভ টু লেফট। আন্ডারস্টুড? বুঝাতে পারছি? চলো এই রেফারেন্সে আমরা আরো দু একটা এক্সাম্পল নেই। ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট অ্যারাইজ হয়েছে, একটা পেলাম। আরেকটা মনে করো হঠাৎ কমন কোয়েশ্চেন যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম এক্সামে পাই, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট বা স্টার্ট আপ ইন্ডিয়া প্রজেক্ট বা ক্যাপিটাল ইনফ্লো, এইসব কেস যখন থাকে তখন প্রডিউসারের প্রোডাকশন পটেনশিয়ালিটি বাড়ি যায়। ক্যাপিটাল ইনফ্লো মানে হঠাৎ গভর্নমেন্ট ফরেন কান্ট্রি থেকে অনেক মেশিন কিনছে বা প্রডিউসারে ফরেন কান্ট্রি থেকে অনেক মেশিনস কিনছে।
ঠিক আছে, বুঝাতে পারছি? বা মনে করো মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট হইছে, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে কি করলো, বা স্টার্ট আপ ইন্ডিয়া প্রজেক্ট, সেখানে গভর্নমেন্টে কি করছে, প্রডিউসারদের নানান ধরনের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছে, মানে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রডিউসার ইজ গেটিং সাম কাইন্ড অফ রিসোর্স, তখন প্রডিউসারের ক্যাপাসিটি টু প্রডিউস বাড়বে, এন্ড দ্যাট প্রডিউসার উইল প্রডিউস অ্যাবাভ দ্য অরিজিনাল পিপিসি। অরিজিনাল মানে কি, এখানে অরিজিনাল আর ডুপ্লিকেট কিছু কথা না, অরিজিনাল মানে বিফোর এনি অকারেন্স, সেটাকে আমরা অরিজিনাল বলছি। তো আমরা এজিউম করলাম সে এই ডায়াগ্রামে ধরো দিস ইজ এ, আমরা লিখলাম এ is the original PPC, মানে before the occurrence of unemployment, but before the implementation of Startup India policy, before the implementation of Make in India scheme. So AA is the original. এখন যদি মেক ইন ইন্ডিয়া স্কিম ইমপ্লিমেন্ট হয়, ক্যাপিটাল ইনফ্লো হয়, প্রডিউসারের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ে, সো প্রডিউসার রাইটওয়ার্ড শিফট করবে। কোন দিকে শিফট করবে প্রডিউসার? রাইট, কারণ নাও দ্য প্রডিউসার উইল প্রডিউস অ্যাবাভ ইটস পটেনশিয়ালিটি, মনে করো এই পয়েন্টে প্রডিউসারে প্রডিউস করছে, সো আলটিমেটলি এটা শিফট করছে কোন দিকে? রাইটে। তার মানে আমরা কোয়েশ্চনে এক্সাম্পলটা দেখব, এবং এক্সাম্পল থেকে আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব দুটো জিনিস, একটা যে প্রডিউসারের পটেনশিয়ালিটি কমেন না বাড়ে, ইফ দ্য পটেনশিয়ালিটি অফ দ্য প্রডিউসার ফলস, পিপিসি উইল শিফট লেফট, ইফ দ্য পটেনশিয়ালিটি রাইজেস, পিপিসি উইল শিফট রাইট। বাস এই কথাটাই তোমরা মাথায় রাখো। কোন কথা মাথায় রাখো? যে এক্সাম্পল দিছে, আমরা এখানে একটা জাস্ট আনএমপ্লয়মেন্টের এক্সাম্পল পাইলাম, এরপরে আমি আরো দু তিনটা এক্সাম্পল ইউজ করলাম, আরো কিছু এক্সাম্পল থাকতে পারে। আমরা গোল হলো ওই এক্সাম্পল দিয়ে সেটা জাস্টিফাই করার চেষ্টা করা যে এতে প্রোডাকশন পটেনশিয়ালিটি বাড়ছে না কমছে, যদি বাড়ে রাইটওয়ার্ড শিফট, যদি কমে লেফটওয়ার্ড শিফট। ফাইন, ওকে, লেটস মুভ টু নাম্বার 19. A rightward shift of the entire PPC curve can be caused by this is original PPC, দেখতে পাচ্ছ বলছি, this is original PPC, this is the new PPC. মনে করো A is the original, BB is the new PPC. A থেকে BB তে যাচ্ছে, কোন সময় যাবে? কোন সময় যাবে? অপশন পড়ো। ন্যাচারাল ডিজাস্টার ডেস্ট্রয়িং মেশিনারি পসিবল নাকি রে? ইনফ্লাক্স অফ স্কিলড লেবার এন্ড টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। আচ্ছা, অপশন সি ইনএফিশিয়েন্ট অ্যালোকেশন অফ ফান্ডস পসিবল, ইনএফিশিয়েন্টলি ফান্ড অ্যালোকেট হচ্ছে, এই ওয়ার্ডগুলো তো নেগেটিভ মিন করছে, এফিশিয়েন্সি না ইনএফিশিয়েন্সি। ন্যাচারাল ডিজাস্টারে হঠাৎ মনে করো এমন ফ্লাড হয়েছে, বিল্ডিং এর ভিতরে যত মেশিন আছিল সব মেশিনরে নষ্ট করে দিছে। ইনএফিশিয়েন্ট অ্যালোকেশন, ড্রপ ইন টোটাল পপুলেশন, পপুলেশন যদি কমে যায় তো লেবার ফোর্স কমে যাব, তো আনসার কি পাই আমরা? আন্ডারস্টুড? সিম্পল, বুঝো নাই কি বললাম? লাস্ট বেঞ্চ আন্ডারস্টুড? কে দেবপ্রিয় বুঝো নাই? কি বুঝো নাই রে বাবা? A is the original PPC before any occurrence. The new PPC is BB. What we find that BB is above AA. Above মানে rightward shift. রাইট কোন সময় শিফট হবে? যখন প্রোডিউসারের ক্যাপাসিটি বাড়বে। সো এই চারটা অপশন থেকে কোন অপশনে মনে হয় প্রোডিউসারের ক্যাপাসিটি ও প্রোডাকশন বাড়ছে? অফকোর্স যখন প্রোডিউসারের কাছে স্কিলড লেবার থাকবে, ভালো টেকনোলজি থাকবে, তখনই তো প্রোডিউসারের ক্যাপাসিটি বাড়ছে। যদি প্রোডিউসারের মেশিন ডেস্ট্রয়, ক্যাপাসিটি বাড়বে না, উল্টা কমবে। যদি প্রোডিউসারের অ্যালোকেশন অফ রিসোর্স ইনএফিশিয়েন্ট হয়, যে রাইস প্রোডাকশনে জানে তারে আনিয়া ক্লথ প্রোডাকশনে লাগাই দিছো, তো ইনএফিশিয়েন্সি দেখা দিল। এ ড্রপ ইন দ্য টোটাল পপুলেশন, যদি পপুলেশন কমে যায় কোনো কান্ট্রি, তাহলে তো লেবার ফোর্স কমে যাব, তাহলে তো অটোমেটিক্যালি ক্যাপাসিটি কমে, এফিসিয়েন্সি কমে যায়। সো এই চারটা অপশন থেকে আমরা অনলি পাই আর অপশন বি তে, যেখানে প্রোডিউসারের এফিসিয়েন্সি লেভেল বাড়ছে। ফাইন, ইনফ্লাক্স মানে ইনফ্লো আর কি,
মানে বাড়ানো, না না বাড়া বলতে পারো, মানে অ্যাকচুয়াল মিনিং বাড়া না, ইনফ্লো আসছে। তুমি মনে করো শিলচরে কোনো প্রোডাকশন করছো, হঠাৎ গুজরাট থেকে ভালো ভালো লেবার তোমার কাছে এসে গেল কাজ করতে। এটাই স্যার বুঝলাম। ইনফ্লাক্স মানে ইনফ্লো, এই কথা না, ইনফ্লাক্স মানে ইনফ্লো। এই যে জাস্ট একটা এক্সাম্পল দিলাম না, ইনফ্লো অফ ক্যাপিটাল। তুমি ইনফ্লোরে চলো আরো ইজি ল্যাঙ্গুয়েজে বুঝলাম, ইম্পোর্ট। যদিও এত সিনোনিম না, ইনফ্লাক্স আর ইম্পোর্ট সিনোনিম না, ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি বলছি। তুমি জাপান থেকে মেশিন কিনছো, ইম্পোর্ট অফ মেশিনারিজ, ইনফ্লো অফ ক্যাপিটাল, এইরকম কথাগুলো বলা হয় আর কি। নেক্সট, এটা একদম ইজি। ইফ এমআরটি ইজ কনস্ট্যান্ট, পিপিসি দেখতে কিরকম? অপশন কোনটা? এ ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। ওকে, very good. The marginal rate of transformation can be mathematically expressed. কিভাবে এক্সপ্রেস করা যায়? হ্যাঁ, চলো এখন বলো। Why not change in x by change in y? Why not this? क्योंकि सर x तो से जाते इंक्रीज हो और হ্যাঁ, x एक्सिस पे ভেরি গুড। তোমাদের গল্প চলছে নাকি রে? কি ডিসকাস করছি, তোমরা কোনো ফোকাসই নাই। বলো 21 এর আনসার বলো, বলো। এই 21 এর আনসার কো। Why B? How B? তুমি বলো 21 এর আনসার। হ্যাঁ, লস ডিভাইডেড বাই গেইন ইকুয়াল লস ডিভাইডেড বাই গেইন হইলো আমরা এমআরটির ফর্মুলা। ফাইন, এই ফর্মুলাটা এখানে কোন জায়গাতে ফিট হচ্ছে? বি তে হাউ? ওয়াই আমরা এক্স বলো বলো, গোল, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, অন দ্য রাইট ট্র্যাক। আমরা এক্সটা গেইনের মধ্যে দেখাই আর ওয়াইটা লসের মধ্যে, তো ওয়াইটা আগে। ভেরি গুড। সো আমরা আনসার কি পাচ্ছি রে 21 এর? 21 আনসার ইজ অপশন বি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তোমরা রিমাইন্ড করিয়া দেই, মাইক্রো ইকোনমিক্স থেকে 10 মার্কসের এমসিকিউ, 10টা সেন্টেন্স বা 10টা ওয়ার্ড লিখবাই, যেটার লাগি ইউ উইল হার্ডলি স্পেন্ড 10 মিনিটস, ইউ উইল বি অ্যাওয়ার্ডেড 10 মার্কস। সো টেক দিস সিরিয়াসলি। বলছে এমআরটি কে আমরা কিভাবে এক্সপ্রেস করি? এমআরটি কে আমরা এক্সপ্রেস করি লস ডিভাইডেড বাই গেইন। ঠিক আছে, এখন আরেকটু বোঝার লাগে আমরা একটা ভ্যালু নিয়ে নেই, একটা হাইপোথেটিক্যাল ভ্যালু, এক্স গুড ওয়াই গুড। সো এক্স এ লিখলাম 0 5 12 18, জাস্ট y তে লিখলাম 10 7 3 1 মনে করো। ঠিক আছে, সো এমআরটিটা কি হবে? আমরা যদি এমআরটি ধরি, যেটাকে আমরা বলছি লস বাই গেইন, তো এখানে লস কোনটা হচ্ছে রে? ওয়াই হচ্ছে। তো অ্যাকচুয়ালি কিটা ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটাই তো। এখন এই যে 10 থেকে 7 3 হচ্ছে, 10 থেকে 7 3 কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? চেঞ্জ। ইকোনমিক্সে চেঞ্জটারে ডিনোট করা হয় ডেল্টা দিয়া। ডেল্টা মানে একটা ট্রায়াঙ্গুলার সাইন। ডেল্টা কিভাবে হয়? একটা ট্রায়াঙ্গুলার সাইন কইমু আমরা ডেল্টা, ডিইএল টিএ। কি কইমু আমরা? ডিইএল টিএ, ডেল্টা। সাইনটা কিরকম? একটা ট্রায়াঙ্গুলার সাইন দেব। তো 10 থেকে 7 হচ্ছে 3, আমরা 3 লিখবো, বাইটাকে আমরা বলবো ডেল্টা ওয়াই এর ভ্যালু। 0 থেকে 5 বাড়ছে 5, চেঞ্জ হচ্ছে 5। কত চেঞ্জ? কি চেঞ্জ হচ্ছে? 5। সেটা কি হচ্ছে? চেঞ্জ। তো চেঞ্জটাকে লিখবো আমরা ডেল্টা এক্স। তোমরা এখানে অপশন এ টা দেখো, অপশন এ মোর অর লেস
সিমিলার ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, সেটা আনসার হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ নিউমারেটরে আমরা কি লিখি? অলওয়েজ লস লিখছি as per the formula. নিউমারেটরে কোনটা হচ্ছে? লস, আর ডিনোমিনেটরে কোনটা হচ্ছে? গেইন। আর আমরা যখন কনভেনশনালি দুইটা অ্যাক্সিস আঁকি, হরাইজন্টাল অ্যাক্সিসকে আমরা এক্স অ্যাক্সিস লিখি আর হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা গেইন রিপ্রেজেন্ট করি। পয়েন্টটা ক্লিয়ার আছে? আমরা যখন কনভেনশনালি দুটো অ্যাক্সিস ড্র করি, হরাইজন্টাল অ্যাক্সিসটাকে আমরা কনভেনশনালি এক্স লিখি, ঠিক আছে? আর এই এক্স অ্যাক্সিসে আমরা যে গুডের প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে, উই পুট দ্যাট গুড অনলি অন এক্স অ্যাক্সিস এন্ড অটোমেটিক্যালি বি অন দ্য আদার অ্যাক্সিস। Understand? So the answer is delta y by delta x, not c আর d তো নাই, ভুলে যাও, কোনো ওয়েতেই অপশনের রেডারেই নাই c আর d। বাট কনফিউশন আমরার মধ্যে হর a আর b দিয়া, বাট এটা আমরা আনসারে কেনে না, বিকজ নিউমারেটরে আমরা লস লিখি, তাহলে লস কোনটা হচ্ছে? বরাবর y গুডই লস হচ্ছে, মানে y অ্যাক্সিসে বা ভার্টিক্যাল অ্যাক্সিসে যা হয় সেটাই লস হচ্ছে, সেটাকে আমরা y অ্যাক্সিসে বসাচ্ছি। ফাইন? Okay, let's move to question number 22. Which of the following statement is assumed to remain constant while sketching a standard PPC? আমরা যখন এই যে স্ট্যান্ডার্ড পিপিসি, আবার একটা ওয়ার্ড পাইলাম স্ট্যান্ডার্ড, কই লিখলাম? স্ট্যান্ডার্ড, ইয়েস স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড পিপিসি, ট্র্যাডিশনাল পিপিসি, কনভেনশনাল পিপিসি। সো আমরা যখন একটা স্ট্যান্ডার্ড পিপিসি ড্র করি, এই চারটার মধ্যে কোনটাকে আমরা কনস্ট্যান্ট ধরি? কোনটাকে আমরা কনস্ট্যান্ট ধরি? ভেরি গুড। এর সাথে পিপিসির কোনো রিলেশন নাই, বির সাথে পিপিসির কোনো রিলেশন নাই, সির সাথে পিপিসিরও কোনো রিলেশন নাই। তাহলে ডাইরেক্টলি আমরা কোনটা আনসার পাচ্ছি? সি, এন্ড সি ইজ ওয়ান অফ দ্য অ্যাজাম্পশনস অফ পিপিসি। পিপিসি তিনটা অ্যাজাম্পশন: রিসোর্সেস আর ফিক্সড, টেকনোলজি ফিক্সড, রিসোর্সেস আর এফিশিয়েন্টলি বা ফুললি ইউটিলাইজড। সো এই তিনটা অ্যাজাম্পশনের মধ্যে আমরা এইখানটায় কোন অ্যাজাম্পশন পাচ্ছি? অ্যাজাম্পশন নাম্বার সি, আই মিন নট অ্যাজাম্পশন নাম্বার, পয়েন্ট নাম্বার সি, অপশন নাম্বার সি। 23. An economy should distribute its wealth equally. This statement belongs to positive, normative, pure, na microeconomic price theory. Everyone, an economy should distribute its wealth equally. কেউ একজন বলছে, মহান ব্যক্তি কেউ, যে ইকোনমিতে যত টাকা জেনারেট হচ্ছে, যত গুডস প্রডিউস হচ্ছে, সেই টাকাটা আর গুডসটা, কথা না, সেই টাকাটা আর গুডসটা সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা দরকার। এই কথাটা সে মনে করো আমি বললাম we should not throw our garbage, I mean চলো, we should throw our garbage to the dustbin। এই স্টেটমেন্টটা কিরকম স্টেটমেন্ট? যদি আমরা ইকোনমিক্স পড়ি, এই তো ভুল করে নিলে, স্টেটমেন্টের মধ্যে একটা ভাইব আছে, পজিটিভ ভাইব, বাট দ্য স্টেটমেন্ট ইজ নট পজিটিভ। ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটা পজিটিভ না, এর জন্য আমি কথাটা চেঞ্জ করলাম। লেট মি রিপিট, উই শুড নট থ্রো গার্বেজ টু দ্য ডাস্ট, ও সরি, উই শুড নট না, সরি, উই শুড থ্রো গার্বেজ টু দ্য ডাস্টবিন। এটা মধ্যে একটা পজিটিভ ভাইব আছে, বাট ইকোনমিক্স বলছে এটা পজিটিভ স্টেটমেন্ট না, কারণ এখানে কোনো ফ্যাক্টস নাই, কোনো ডেটা নাই, ইট ইজ এ নরমেটিভ। না ডাস্টবিন কি আবার এখানে? না 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 এইরকম কিছু। এখন যদি আরো কিছু স্টেটমেন্ট লাগাই, মানে ফিগার আউট করতাম, তাইলে অন্য ব্যাপার। কথা বুঝাতে পারছি? তো সিমিলারলি দেখো, কেউ মহান একজন ব্যক্তি বলছেন, ইকোনমিতে একটা কান্ট্রিতে যত টাকা জেনারেট হচ্ছে, যত গুডস প্রডিউস হচ্ছে, সবগুলা সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা দরকার। ঠিক আছে? সো ইট ইজ এ নরমেটিভ স্টেটমেন্ট, কোনো ফ্যাক্টস নাই, ডাটা নাই, কিছু নাই, সো একটা নরমেটিভ। 23 is B. 24. Good question. The concept of economizing of resources fundamentally refers to, কি মনে হয় এই ওয়ার্ড দিয়া? ইকোনমাইজিং অফ রিসোর্সেস,
এটা ইকোনমিক্স না জানলেও একটু লিটল বিট ইংলিশ অ্যাপ্লাই করলেও পাই যেতে পারো। ইকোনমাইজিং, হ্যাঁ, সি, ভেরি গুড। ইকোনমাইজিং এর মানে কি রে? ইকোনমাইজিং এর মানে হলো অপটিমালি। ইকোনমাইজিং এর মানে হলো কি? ইকোনমাইজিং এর মানে হলো জুডিশিয়াসলি। ইকোনমাইজিং এর মানে হলো ইভেনলি, মানে সোজা ভাষায় ঠিকঠাক ভাবে, কারণ রিসোর্স তো খুব স্কেয়ার্স। ইকোনমাইজিং এর মানে হলো কেয়ারফুললি। কি মানে? কেয়ারফুললি, খুব স্ট্রিক্টলি, কেয়ারফুললি আমরা রিসোর্সে ইউটিলাইজ করতাম। তো এটা কই ভাইয়ার অপশন? মেকিং দ্য অ্যাবসলিউট বেস্ট এন্ড অপটিমাল ইউজ অফ অ্যাভেইলেবল স্কেয়ার্স রিসোর্সেস। বুঝতে পারছো বাবা? ভেরি গুড। Which economic system, bah, nice one, is also known as laissez-faire? আচ্ছা চলো, laissez-faire এর মানেটা কই? laissez-faire এর মানে হলো নো গভর্নমেন্ট ইন্টারভেনশন। laissez-faire এর মানে কি? নো গভর্নমেন্ট ইন্টারভেনশন, কোনোভাবেই গভর্নমেন্ট কোনো কিছুতে ইন্টারফেয়ার করবে না। এই অপশনের মধ্যে কোনটাতে গভর্নমেন্টে ইন্টারফেয়ার করে না? ক্যাপিটালিস্টে গভর্নমেন্টে ইন্টারফেয়ার করে না। সো তোমরা ওই ওয়ার্ডটা মাথায় রাখো, laissez-faire। এটা अगेन একটা গ্রিক না ল্যাটিন ওয়ার্ড বোধহয়, ল্যাটিন না গ্রিক, শিওর না, খুব প্রবাবলি ল্যাটিন ওয়ার্ড, laissez-faire। laissez-faire একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হলো নো গভর্নমেন্ট ইন্টারভেনশন। ফাইন। 26, India is considered an outstanding example of which type of economic structure? ইন্ডিয়াতে কোনটা ফলো করা হচ্ছে? কোনটা ফলো করা হচ্ছে? মানে যেখানে সেন্ট্রালি প্ল্যান্ডও আছে আর ক্যাপিটালিস্টও আছে। 27, চলো, a point situated outside the current PPC. This is original PPC, original। এখন একটা নতুন পিপিসি ড্র করলাম আউটসাইড, আউটসাইড বা অ্যাবাভ। কোনটা হচ্ছে অপশন? রিসোর্সেস আন্ডার ইউটিলাইজেশন হবে নাকি? এটা ইম্পসিবল। হাইলি এফিশিয়েন্ট পারফরমেন্স। আচ্ছা চলো আগের অন্য অপশনগুলো দেখে নেই। আচ্ছা, বিও হচ্ছে না। হাইলি এফিশিয়েন্ট হইলে অন দা কার্ভ থাকবো। হাইলি এফিশিয়েন্ট তো সব ঠিকঠাক ভাবে কাজ করে, অন দা কার্ভ আছে, মানে তার অ্যাভেইলেবিলিটির মধ্যে। সি কোনটা আসছে? an unattainable combination with existing technology and resources। তো আনসার কোনটা? ইকোনমিক ডিকেও হবে না। ডিকে মানে ফল করা, মানে ডাউনফল। ডিকে মানে ডাউনফল। ডিকেও আমরা, তোমরা না 12 এ আছে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি। সো 27 আনসার কি হচ্ছে? an unattainable combination with existing technology and resources। Fine. Okay. Next, which of the following options would cause an inward মানে leftward shift of the PPC? PPC কোন সময় লেফটে আসবে? পিপিসি কোন সময় লেফটে আসবে? destruction of factory infrastructure due to an earthquake। টেকনোলজিক্যাল মডার্নাইজেশন হলে রাইটওয়ার্ড হবে। কি হবে? বা আপওয়ার্ড। ডিসকভারি অফ অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস, এটা একটা রিসোর্স কিন্তু, অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস, যেটা দিয়া ফ্যাক্টরি পেট্রোল ডিজেল ইউজ করছে। সো বেটার হচ্ছে, বুঝতে পারছো? থ্যাংক ইউ। লঞ্চিং অফ সাকসেসফুল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই যে জাস্ট নাও দিলাম এক্সাম্পল, স্টার্ট আপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এটসেট্রা এটসেট্রা। সো এগুলা কিছু না, এগুলো হলো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যখন লঞ্চ করা হয়, প্রডিউসারের কাছে রিসোর্স বাড়ি যায়, পটেনশিয়াল ক্যাপাসিটি রিসোর্স বাড়ে। তো
আনসার কি হচ্ছে সি ফাইন The study of aggregate automobile market in an economy specific country is a part of macro micro normative fiscal সি ডি ছেড়ে দাও ডি কোনোভাবেই আনসার নাই এবিসি এর মধ্যে কোনটা আনসার এভরিওয়ান এবিসি এর মধ্যে এ ইজ দ্য আনসার The study of aggregate automobile market এই ওয়ার্ডটাই তো সাফিসিয়েন্ট এক্সাম্পলের লাগিয়া জাস্ট নাও তো আমি কইলাম এগ্রিগেট হলে ম্যাক্রো ইন্ডিভিজুয়াল হলে মাইক্রো এই একটা ওয়ার্ড দিয়ে আমরা আনসার বার করতাম পারি আর মার্কেট ওয়ার্ড দিয়েও আনসার বার করতাম পারি আর তাহলে কি পাই আর আনসার ম্যাক্রো ইকোনমিক্স Next, economic problem arises in every nation because easy. Human wants are unlimited while resources are limited. ঠিক আছে? Yes.